আসসালামু আলাইকুম। আপনারা যেটা দেখলেন এটা পুরা রমজান মাসের বাজার। এখানে আমরা একজন বয়স্ক মহিলার হাতে সেটা তুলে দিতে আসছি। তার স্বামী নাই, ছেলে মেয়ে নাই, পাড়া প্রতিবেশী কেউ দেখে না, তিনি একা একা থাকেন। কিন্তু তিনি হতাশ হননি, আল্লাহর উপর ভরসা রেখেছেন। আর আল্লাহ আমাদের উশিলা করে পাঠিয়েছেন। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, আমরা আছি। আমি ছেলেপিলের জন্য দোয়া করব, যে এসুয়া সব দান করে পাঠালছে আমি তার জন্য খুব খুব দোয়া করব। আমি রাত্রে নামাজ পড়বো, পরে আমি নিশি পহর রাত্রে আমি দোয়া করব খুব। আল্লাহ তুমি ছেলেপিলাকে রক্ষা করো, আর জানে সব আমার মতো মহিলা যারা আছে তারাকে জানে সাহায্য করতে পারে। খুব খুশি, খুব খুশি। আমি খুব খুশি, মানে এরকম কোনো দিন এতকাল থেকে কেউ আমার উপকার করেনি, পাশে এসে দাঁড়ায়নি। কেউ আসেনি? জি না, এতদিন থেকে একা আছেন, তাও এভাবে কেউ আগিয়ে আসেনি না? না। আজকে আমরা এমন একজন মহিলার সাথে পরিচয় হব যার বয়স 60 বছরের কাছাকাছি, তার স্বামী নেই, ছেলে মেয়ে নেই। আর আপনারা তো জানেন একজন মহিলা যদি বয়স্ক হয়, তার স্বামী না থাকে, এই দুনিয়ায় তার জন্য কতটা কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। মানুষের বাড়ি বাড়ি সাহায্য সহযোগিতা চেয়ে তার দিন পার করা লাগে। তো চলুন আমরা দেখি, সেই মহিলার খোঁজ খবর নিই, আপনাদের সাথে তুলে ধরি যে তার কি কি সমস্যা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? আমার নাম নূরজাহান। আপনার বয়স কত? 55-60 হবে। স্বামী নাই? জি না, কতদিন হলো স্বামী মারা গেছে? আমার স্বামীর মরা 18 বছর। 18 বছর থেকে আপনি একা আছেন? জি, আর আপনার ছেলে মেয়ে নাই? একটাই মেয়ে। একটাই মেয়ে? জি তো মেয়েটা কি করে নাকি? না, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, শ্বশুর বাড়িতে আছে। তো আপনি যে এতদিন থেকে একা আছেন, তো কিভাবে আপনার সংসার চলছে? কোনো হালে কোনো হালে? মানে যে কিভাবে? ভাই আদাকটু দেয়, কোনো সময় বহিন আদাকটু দেয়, এরকম করে দিন যায়। আপনার ভাই বোন কয়টা? আমার ভাই 5টা, কিন্তু 3টা মরে গেছে, একটা না 2টা আছে। তো আপনি এইভাবেই সাহায্য সহায়তা চেয়ে চেয়ে দিন পার হয় নাকি? জি, তো আপনি হচ্ছে এই যে আমাদের এই উদ্যোগটা কেমন লেগেছে, পুরা রোজার মাসের বাজার? আলহামদুলিল্লাহ। আমার ভিতরে আমি এখন খুশিতে কানবো নাকি হাসবো কিছু আমি বুঝতে পারছি না। তো আপনি কি আশা করছিলেন বা এই ধরনের কেউ আপনাকে এর আগে কোনো করছে? দিন কেউ দেয়নি। আমরা যা যা নিয়ে এসেছি হচ্ছে যে আলু, পেঁয়াজ, চাল সব 10 কেজি 10 কেজি করে, মুড়ি, চিনি, আটা, ডাল, ছোলা, খেজুর, মশলা, রসুন, তেল, যা যা লাগে আমরা নিয়ে এসেছি। তো আপনি কি আপনার একটু অনুভূতিটা বলেন। আমি খুব খুব খুশি, খুব খুশি? আমি খুব খুশি, মানে এরকম কোনো দিন এতকাল থেকে কেউ আমার উপকার করেনি, পাশে এসে দাঁড়ায়নি। কেউ আসেনি? জি না, এতদিন থেকে একা আছেন, তাও এভাবে কেউ আগিয়ে আসেনি না? না। কি পাড়া প্রতিবেশীও কহেন কোনো দিন কি তুমি খাইয়েছো, কি রোজা গেল, কি রোজা আসছে তো কি খাইলে, কি কি করলে, কোনো দিন কেউ কিছুই বলে না। তো আপনার এটা নিয়ে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আপনার কি এটা নিয়ে কোনো ক্ষোভ জাগে না মনের ভিতরে, যে এতদিন থেকে আছেন একা একা, তো কেউ আপনার কাছে এভাবে আসে না? জায়গায় কোনো লাভ আছে? যেহেতু কেউ দিবে না, কোনো সাহায্য করবে, যত কেউ করে না। আমি এটি পাইয়া খুব খুব খুশি, মানে এমন খুশি যে আমি বুঝাইতে পারবো না। তো আল্লাহর কাছে কি আপনার শুকরিয়া আদায়? আমি শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। কি দোয়াও করব, কি জানে যে এসব গলাকে আমার ছেলে পিলা গলা এগুলো যে আমাকে দিয়া গেল, তো আমি আল্লাহর কাছে যে কত দোয়া করব, তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমরা আছি, আমরা আপনার পাশেই, এখানকারই। আপনার কোনো সমস্যা হলে আমরা, কান্না করিয়েন না, কান্না করিয়েন না, আমরা আছি, কান্না করিয়েন না। আপনার কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা তো পাশেই থাকি। এখন থেকে আমরা আপনার সহযোগিতা এগিয়ে আসবো। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, বুঝছেন? না, কান্না করেন না, কান্না করেন না, কান্না করেন না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসছে। মনে করেন যে আল্লাহ তাআলাই পাঠাইছে, আমরা তো শুধু ওসিলা, আমাদের মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহর কাছেই শুকরিয়া আদায় করবেন সবসময়, বুঝছেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহকে বলি কি আল্লাহ তুমি আছো, তুমি ছাড়া কেউ নাই।
আচ্ছা, নামাজ পড়ি, রোজা করি, আবার যে যা কত খবরই কোরআন পড়ি আর আল্লাহর কাছে ইবাদত করি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি, কোরআন পড়ি। আহ, 3 বার করে দুবার 3 বার করে খতম দিন, দুবার হয়ে গেল, আর একবার দিব। কান্না করেন না। এটা হচ্ছে আল্লাহ একটা ধৈর্য পরীক্ষা করছে আপনাকে, এই কঠিন মানে আপনাকে যে এত সমস্যার মধ্যে ফেলছে, এটা মনে করেন না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একটা ইচ্ছে হচ্ছে সবই। আপনাকে পরীক্ষা করছে যে আপনি আল্লাহর জন্য কতটাই, এই যে আপনি এত দুঃখ কষ্টের মধ্যেও নামাজ কালাম ছাড়েননি, রোজা করা ছাড়েননি, এটাই হচ্ছে আপনার ইমানি শক্তি। এটাই আপনার কাজে লাগবে, এই কালে না হোক পরকালে যে আপনার কাজে লাগবে কাজে ইনশাআল্লাহ। লাগবে। ওটাই গহিকে জায়গায় পারা তো কষ্ট করে দুদিনকার দুনিয়া, আল্লাহ যেন হাকে ঘরের ভিতরে জানে শান্তি রাখে। ইনশাআল্লাহ। তো এটা আমাদের জন্য, আর এই যে যে এগুলো হচ্ছে একজন বিদেশ আমেরিকান প্রবাসী ভাই পাঠিয়েছে, তার জন্য একটু দোয়া করেন। আমি হ্যাঁ, দোয়া করে দেবো, মন থেকে একটু দোয়া করবেন, মানে কহিলে বিশ্বাস করবেন না, আমি যদি মন থেকে দোয়া করি আমার দোয়া মিস হইবে না। আল্লাহর রহমত, আল্লাহর দোয়া, ইনশাআল্লাহ। আল্লাহর দোয়া আমার সাথে আছে। আমাদের জন্য একটু দোয়া করিয়েন। আচ্ছা, ইনশাআল্লাহ। আমি বললাম তোকে ছেলে পিলে লাগানো করবো, যে পাঠালছে আমি তার জন্য দোয়া করব, যে আমার যে উপকারটা করলে এখন এই অবস্থাতে, তার জন্য দোয়া করব। আমার ছেলে পিলের লেগেও আমি এখানে দোয়া করব। আমরা আছি, সমস্যা নাই আমাদের, আমরা আপনার পাশে আছি। এভাবে আমরা সমাজের যত সমস্যা আছে আমরা আপনাদের কাছে তুলে ধরবো, মানে প্রত্যেকটা এলাকায় আমরা যাওয়ার চেষ্টা করবো, এই ধরনের মানুষের তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন, যাতে এ ধরনের ভিডিও করতে আমরা আরও উৎসাহিত হই। তো আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।